নিরামিষের দিনে এইরকম যদি ফুলকপি ভাপা থাকে তাহলে কিন্তু আর কোনো চিন্তা করতে হবে না, গরম ভাত অর্ধেক এটা দিয়েই শেষ হয়ে যাবে। তো এর জন্য আমি এখানে প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার তার মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার নুন দিয়ে ফুলকপিটাকে বেশ ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর কপিগুলো এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে 50% সিদ্ধ হয়ে যায়। তো এখানে এই দেখো আমি সুন্দর করে কপিগুলো ভেজে নিয়েছি। এবার এদিকে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 2 চা চামচ পোস্ত, 2 চা চামচ কালো সর্ষে, 2 চা চামচ তিল, আর এখানে আমি 10টার মতন কাজু বাদাম একটু ছোট ছোট টুকরো করে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর একটা বড় সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো সব একসাথে পেস্ট করে নেব। তো এই যে এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি, আর একটা টিফিন বাটির মধ্যে তৈরি করে রাখা মশলাটা আমি ঢেলে নিচ্ছি। যেই টিফিন বাটিটাতে আমি রান্নাটা করব তার মধ্যেই কিন্তু মশলাটা ঢেলে নিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 পলা সর্ষের তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারো। এখানে লঙ্কাটা বড় ছিল সেই জন্য আমি একটা দিয়েছি, আর লঙ্কাটা বেশ ঝাল আছে ওই জন্য একটাই আমি দিয়েছি। এই যে মশলাটা এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিতে হবে। দুধ আর কাজু বাদাম দেয়াতে এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মটরশুঁটি আর টমেটোটা না দিলেও চলবে, তবে এটা দিলে পরে যেমন দেখতে সুন্দর হবে খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে। তো হাতের সামনে থাকলে অবশ্যই দিও। এবার মশলাটা কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মশলার জারটা ধোয়া জলটা দিয়ে দিলাম একটুখানি। এই জলটা দিলে মশলাটাও নষ্ট হবে না, আর সবজিটা সিদ্ধ হতেও কিন্তু একটু জল লাগবে। তো এবার এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার উপর থেকে সর্ষের তেল আরও 2 পলা ছড়িয়ে দেবো। এই সর্ষের তেলটা দিলে এটা এত সুন্দর ঝাঁঝালো হবে, খেতে দুর্দান্ত লাগে কিন্তু গরম ভাতে খেতে। তো এবার ঢাকা দিয়ে দিয়েছি। এখানে এটা রেডি হয়ে গেল। এদিকে কড়াইতে সামান্য একটু জল ফুটতে বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। এটা আমি 15 মিনিট ভাপে রান্না করব। তো 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো একদম ঠান্ডা হলে তারপর তোমাদের টিফিন বাটিটা খুলে আমি দেখাবো। তো এই যে ঢাকাটা খুলে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার টিফিন বাটিটা খুলে দেখাই তোমাদের, যে দেখো কতটা সুন্দর হয়েছে, দেখো কতটা কালারটা সুন্দর এসছে কত, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এটা নিরামিষের দিনে এরম একটা পদ থাকলে আর কিন্তু কিচ্ছু লাগে না। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে বানিয়ে খেও। ভালো থেকো, সুস্থ থেকো সকলে।